তালের বড়া বা তালের ক্ষীর তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু এরকম কে কে তালের পাতুরি খেয়েছো? একটু কমেন্ট করে জানিও তো। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। অনেকে এটাকে আবার তালের পিঠেও বলে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। প্রথমে এখানে দেখো একটা বড় সাইজের আমরা পাকা তাল নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর খোসাটা ছাড়িয়ে নিয়ে তালের পাল্পটা বের করে রাখবো। এটাই কিন্তু একটু সময় সাপেক্ষ কাজ। তালের পাল্পটা আমাদের বের করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো নারকেল কোড়া। এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো সুজি দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব, যাতে সুজির সঙ্গে তালটা খুব ভালোভাবে মিশে যায়। এবারে ওর মধ্যে হাফ বাটি মতো ময়দা, স্বাদ মতো চিনি আর 1 চিমটে মতো নুন দিয়ে এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ময়দার কোনো রকম লাম্পস এর মধ্যে না থাকে। একদম একটা স্মুথ একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা আমাদের একদম রেডি। এবার এটাকে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেবো। রেস্টে রাখার পর কিন্তু সুজিটা অনেকটাই ফুলে উঠবে। এই সময় যদি তোমাদের মনে হয় যে ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে, তখন কিন্তু একটু জল তোমরা অ্যাড করতে পারো। আমাদের এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে। এবারে কলা পাতাগুলোকে আমরা এরকম লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে কিছুটা সাদা তেল মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 হাতা মতো ব্যাটার দিয়ে এটাকে বেশ ভালোভাবে স্প্রেড করে দিয়ে দু সাইডটা এরকম ভাবে মুড়িয়ে দিচ্ছি। এবারে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাতুরিগুলোকে দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না একটা পাশ বেশ ভালোভাবে কুক হয়ে যাচ্ছে। কলা পাতার এরকম কালার চেঞ্জ হয়ে গেলে বুঝতে হবে একটা সাইড আমাদের হয়ে গেছে, তখনই উল্টে আর একটা সাইডও ঠিক এইরকম ভাবেই কুক করে নিতে হবে। তালের পাতুরি কিন্তু আমাদের একদম রেডি। এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। তোমরা যদি এরকম ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। আর যদি এইভাবে ট্রাই করে থাকো অবশ্যই নিচে কমেন্টে জানিও। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।